দেখো, আজকের আমাদের টপিক হচ্ছে ইমোবিলাইজার। তো আমরা তো অটোমোবাইলের সেফটি পড়াচ্ছিলাম। তাহলে অটোমোবাইলের সেফটি মানে কি? অটোমোবাইল সেফটি মানে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টালি কিছু যাতে না ঘটে গাড়ির মধ্যে, মানে গাড়িকে সেভ করতে হবে, এটাকে অটোমোবাইল সেফটি বলা হয়। তাহলে আমাদের আগের ভিডিওতে দেখবে আমরা শেয়ার করেছিলাম যে অটোমোবাইল সেফটি কি, সেফটি কত রকমের আছে, অ্যাক্টিভ সেফটি হয়, প্যাসিভ সেফটি হয়। অ্যাক্টিভ সেফটি কোনগুলো? গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য যে টেকনোলজিগুলো গাড়ির মধ্যে ব্যবহার করা হয়েছে তাকে আমরা অ্যাক্টিভ সেফটি বলবো। প্যাসিভ সেফটি কোনটাকে বলবো? না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর প্যাসেঞ্জার এবং ড্রাইভারকে প্রোটেক্ট করার জন্যে বা তাদের ইনজিওরটাকে কমানোর জন্যে আমরা যে টেকনোলজিগুলো ব্যবহার করেছি সেইগুলোকে প্যাসিভ সেফটি বলবো। তাহলে এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ সেফটি ইমোবিলাইজার সিস্টেমে। তো ইমোবিলাইজার আমরা গাড়িতে কেন ব্যবহার করব? কারণ ইমোবিলাইজার গাড়িতে ব্যবহার করার কারণ হচ্ছে আমরা অনেক সময় কি করি, আনঅথরাইজড কি ইউজ করে ইঞ্জিনকে স্টার্ট করতে পারি। আনঅথরাইজড কি মানে এই গাড়ির এই চাবিটা নয়, অন্য কোনো ডুপ্লিকেট চাবি নিয়ে এসে আমি গাড়িটা স্টার্ট করতে পারি। ঠিক আছে, চাবিটা ঘোরালে কি হবে, গাড়িটা স্টার্ট হয়ে ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে, আমি সেই গাড়িটাকে ড্রাইভ করে নিয়ে চলে যেতে পারবো, অর্থাৎ এটাকে চুরি বলা হয়। এই চুরিটাকে কমানোর জন্যে আমরা কি করেছি, গাড়ির মধ্যে একটা সিস্টেম ইউজ করেছি, সেটাকে বলা হচ্ছে ইমোবিলাইজার সিস্টেম। এই ইমোবিলাইজার সিস্টেমে আমাদের কি কি কম্পোনেন্ট আছে না, ইমোবিলাইজার সিস্টেমের আমাদের মেন কম্পোনেন্ট হচ্ছে, দেখবে আমাদের যে চাবিটা আছে যেটাকে কি বলছি, ওই কি এর ভিতরে একটা ট্রান্সপন্ডার চিপ আছে, আর কি আছে, অ্যান্টেনা কয়েল। অ্যান্টেনা কয়েল কোথায় থাকবে? অ্যান্টেনা কয়েল থাকবে আমাদের এই যে যেটা আমি চাবিটাকে ইনসার্ট করছি, ইগনিশন কয়েল, ওই জায়গাটাতে থাকবে আমাদের অ্যান্টেনা কয়েল। ক্লিয়ার? বেশ। আর কি থাকবে? ইমোবিলাইজারের জন্য একটা কন্ট্রোল ইউনিট থাকবে। আর কি থাকবে? ইসিইউ তো আমাদের গাড়িতে ব্যবহার করাই হয়েছে। ক্লিয়ার? তো দেখো, আমরা যদি আনঅথরাইজড কি ইউজ করি তাহলে কিন্তু ইঞ্জিন কোনো মতেই স্টার্ট নেবে না। আমাকে ব্যবহার করতে হবে অথরাইজড কি। অথরাইজড কি মানে হচ্ছে এই গাড়ির জন্য যে কিটা সিলেক্টেড করা হয়েছে বা যে কিটা আমরা ইউজ করছি সেই কিটাকেই ব্যবহার করতে হবে, অন্য কোনো কি দিয়ে গাড়ি স্টার্ট হবে না। তো এই সিস্টেমটা কিভাবে কাজ করে? এই সিস্টেমটা কাজ করবে এইভাবেই। দেখো, আমাকে ইঞ্জিনকে স্টার্ট করতে গেলে কি করতে হবে, প্রথম চাবিটাকে বা কিটাকে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করি, আমি টার্নিং করলাম বা টার্ন করলাম, যেভাবে গাড়িটা স্টার্ট করা হয়। যখনই ইনসার্ট করবে ওর ভিতরে যে আমাদের অ্যান্টেনা কয়েল আছে, ওই অ্যান্টেনা কয়েলটা কি করলো, একটা সিগন্যাল পেয়ে গেল বা ওটা অ্যাক্টিভ হলো। যখনই এটা অ্যাক্টিভ হবে এ তখন কি হবে, একটা সিগন্যাল পাঠাবে কোথায়, ওই কিয়ের ভিতরে যে আমাদের ট্রান্সপন্ডার চিপ আছে, ট্রান্সপন্ডার চিপের ভিতরে একটা সিগন্যাল দেবে। ট্রান্সপন্ডার চিপটা কি করবে, তখন এর ভিতরে একটা ইউনিক কোড আছে, ইউনিক কোড, ওই ইউনিক কোডটা সেন্ড করবে কোথায়, একদম আমাদের ইমোবিলাইজার কন্ট্রোল ইউনিটে সেন্ড করবে। এবার ইমোবিলাইজার কন্ট্রোল ইউনিটের সঙ্গে ইউনিটে থাকা যে কোডটা এর সঙ্গে যদি ম্যাচিং হয়, এ তখন আমাদের সিগন্যাল পাঠাবে ইসিইউকে। আর ইসিইউ তখন কি করবে, ইসিইউ তখন আমাদের ইঞ্জিনকে স্টার্ট করতে গেলে আমাদের যে যে সিস্টেমগুলো প্রয়োজন আছে, প্রথম হচ্ছে স্টার্টিং সিস্টেম, ইনজেকশন সিস্টেম, ফুয়েলকে ইনজেক্ট করবে, অ্যান্ড হচ্ছে কি, ইগনিশন সিস্টেম, ফুয়েলটাকে বার্নিং করানোর জন্য যেটা ব্যবহার করা হয়। তাহলে এই সিস্টেমগুলোকে সিগন্যাল দেবে অ্যাক্টিভ করার জন্য। তাহলে এরা তখন কি করবে, কাজ করবে এবং ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। ঠিক? বাট যদি আমি আনঅথরাইজড কি ব্যবহার করি তাহলে ওই কি এর কোডের সঙ্গে আমাদের ম্যাচ হবে না। যখনই আনম্যাচ হবে এ কখনই কিন্তু ইসিইউকে সিগন্যাল দেবে না, আর ইসিইউ ওইগুলোকে অ্যাক্টিভ করবে না, তাহলে ইঞ্জিন উইল নট স্টার্ট, তাহলে সেই গাড়িটা চুরি হবে না। এর জন্যই আমরা গাড়িতে কি করা হয়েছে, ইমোবিলাইজার সিস্টেম ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার হয়েছে?